ছোট মাছের কোপ্তা কারি। ছোট মাছ যদি খেতে ইচ্ছা না করে তখন এইভাবেই কোপ্তা কারি বানিয়ে নিতে পারেন। খেতে খুবই মজার, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে এলাম কিছু ছোট মাছ বলতে এটা চিংড়ি মাছ। খুবই ছোট, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে। তারপর পানি ঝরিয়ে নিয়ে এখন এখানে একে একে সবগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি একটি বড় পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি এখানে লবণ, সবগুলো হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে মেখে নিব। চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াও দেওয়া যাবে, তবে যেহেতু এখানে আমি এটাকে কারি করব তাই এখানে আর দিই নাই। আর এটা দিচ্ছি বেসন, 2 চামচ পরিমাণ বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে, তাই বেসনটা আমি 2 চামচ পরিমাণে দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিয়ে নিব। অন্যদিকে একটি হাঁড়িতে তেল গরম করে এখানে আমি সেই কাবাবগুলো দিয়ে দিচ্ছি। মাছের কাবাবগুলো এইভাবেই শেপ দিয়ে আমি তৈরি করে নিয়েছি সব কটাকে। এখন সবগুলোকে এভাবে গরম তেলে দিয়ে দিব। বেশিক্ষণ ভাজা লাগবে না, জাস্ট এপিট ওপিট একটুখানি শক্ত হয়ে আসলে এটাকে নামিয়ে নেওয়া যাবে, যেহেতু এটাকে আবার কারি করা হবে তাই। তো এখন এক পাশটা ভালোভাবে যখন হয়ে গেছে অন্য পাশটা এভাবে উল্টে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সাথে সাথে এটাকে উল্টানো যাবে না, তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তেলটা অবশ্যই খুবই গরম হতে হবে, গরম থাকা অবস্থাতেই তেলে এই কাবাবগুলো দিতে হবে। এখন আমি এগুলো সবগুলো ফ্রাই করে তুলে নিয়ে নিলাম। এবার অন্য একটি হাঁড়িতে এটাকে কারি করার জন্য আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা, শুকনো মরিচ, হলুদ গুঁড়ো সবগুলো একে একে সব মশলা দিয়ে দিব। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিব। এখানে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই কারিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আগে যেহেতু শুকনো মরিচ দিই নাই, এখন আমি এখানে 2 চামচ পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর হালকা একটু পানি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিব। এরপর এখানে ভেজে রাখা সেই কোপ্তাগুলো, মাছের কোপ্তাগুলো এখানে দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মশলার সাথে খুবই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, মাখিয়ে নিতে হবে মশলার সাথে। যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি সেই মশলার সাথে এগুলো ভালো করে মাখিয়ে নিব। এরপর এখানে আর অল্প পরিমাণ পানি দিয়ে নিব একটু হালকা ঝোলের জন্য। এটাকে ভালো করে এখন সিদ্ধ হতে দিব। একটু সিদ্ধ হয়ে আসলে এখন এখানে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। এটার কারণে একটা খুব সুন্দর একটি স্মেল হবে। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার মাছের কোপ্তা কারি। এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজার, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।